হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে একলব্য আহিরিকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করছে। সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু আহিরি ফোনটা রিসিভ করছে না। খুব চিন্তা করছে, কি ব্যাপার, কিছু হলো না তো? ওর মা বাবা তো বাড়িতে নেই, একা আছে, আবার অসুস্থ হলো না তো? ঠিক আছে তো? খুব চিন্তা করছে আহিরির। এদিকে বলে যাচ্ছে এই খুশির খবরটা ভাবলাম আহিরিকেই দেবো, তো ফোনটা রিসিভ করছে না, এরকম একটা ব্যাপার। আহিরির প্রতি খুব ইয়ে হয়েছে, তো আহিরি যেহেতু সব ওর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর কাজের ব্যবস্থা করে দিচ্ছে, সেই জন্যে। তখন রাঙা আসে, রাঙাকে বলছে দেখো না, আহিরিকে ফোন করে যাচ্ছে কিন্তু ফোনটা রিসিভই করছে না, চিন্তা হচ্ছে, একা আছে, কোনো অসুবিধে হলো না তো? আচ্ছা, ওই দিন কি হয়েছিল বলো তো? রাঙা বলছে কই কিছু হয়নি তো, তুই রেস্টুরেন্টে গেছিলি আহিরি দিদির সাথে, তারপরে সেখানে খুব নেশা করে ফেলেছিলি, তো তারপরে আহিরি দিদি তোকে ওর বাড়িতে নিয়ে যায়, আমরা তারপরে সেখান থেকে তোকে নিয়ে চলে আসি, এইটুকুই। বলে ও আসলে আহিরি না ফোনটা রিসিভ করছে না, জানো তো, সমানে ফোন করে যাচ্ছি, তাই বলছে। তখন রাঙা বলছে শোন, তোকে একটা খবর দেওয়ার আছে। বলছে আমরা একটা কাজ করে ফেলেছি, আর সেখানে মানে প্রায় আমরা বাজিমাত করেই ফেলেছি, এবার তোকে লাগবে, তাই বলছে। বলছে কি? বলছে যে আমরা চোরের উপর বাটপাড়িটা করে ফেলেছি, এবার শেষ কাজটা তোকেই করতে হবে। এই ষড়যন্ত্র অপমান যতটা আমাদের, ততটা তো তোরও। সব থেকে বড় কথা হচ্ছে এই অপমানটা মানে বাবা মায়ের। তো বলছে যে আমি এখনো বুঝতে পারছি না তুমি কি বলছো রাঙামতি। রাঙামতি বলছে আমি, ছর্দি ভাই, অঙ্কুর দাদা ভাই, পাঞ্চালি সবাই মিলে, মানে পাঞ্চালি দিয়ে সবাই মিলে একটা প্ল্যান করেছি। তো কি প্ল্যান? এবার রাঙা সবটা কিন্তু আলোচনা করছে একলব্যের সাথে। একলব্য শুনে তো খুব খুশি হয়ে যায়, বা রাঙা তোমরা একা একা সবটা করে ফেলেছো, কিন্তু আবার মনটাও খারাপ হয়ে যায়, একবার আমাকে ইনভলভ করতে পারতে। তখন রাঙা বুঝতে পারে যে তার উড়নবাবুর খারাপ লেগেছে। তো বলছে যে আসলে তুই তো চাকরিটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলি, সেই জন্য তোকে আর বিরক্ত করিনি। বলছে যাই হোক, আমরা নিজেরাই কাজটা করে ফেলেছি, আর ওরা টোপটা গিলেও ফেলেছে, ওরা আসতে রাজি হয়ে গেছে। এখন শুধুমাত্র মানে কাগজপত্র তৈরি করছে উকিল, এখন শুধুমাত্র সেই কাগজে সই করা বাকি। এইসব শুনে কিন্তু একলব্য খুবই খুশি হয়ে যায়, এতটাই খুশি হয় যে এক্সাইটমেন্টে রাঙাকে একদম জাপটে জড়িয়ে ধরে। রাঙাও খুশি হয় যে তার উড়নবাবু তাকে এতটা কাছে টেনে নিয়েছে। কিছুক্ষণ পর যখন একলব্য রিয়েলাইজ করে যে রাঙাকে সে জড়িয়ে ফেলেছে, তখন ছেড়ে দেয়। তো নিজেরা আবার লজ্জা পাচ্ছে। তখন রাঙা কিন্তু আবার মানে তারা যেটা প্ল্যান করেছে সেই সব কিছু নিয়ে আলোচনা করতে শুরু করে। রাঙা বলছে আমার তো ইচ্ছা করছে যে বড় বৌদিদি আর মেজদাদা বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। একলব্য বলছে যে দেখো, আমার চাকরিটা আমি ফিরে পেয়েছি, এবার বাড়িটাও যদি ফিরে আসে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো ভাবছিলাম এবারের পুজোটা আমাদের একদম ভালো হবে না, কিন্তু দেখছি না, তুমি তো সব কিছু ঠিক করে দিচ্ছ। রাঙার হাত ধরে বলছে যে ওয়েল ডান রাঙামতি, তাই বলছে। রাঙাও তখন তার একলব্যের দিকে তাকিয়ে আছে, আর খুশি হয় আর কি যে তার উড়নবাবু তার প্রতি এত বিশ্বাস দেখাচ্ছে। এরপরে আবারও কিন্তু আহিরি চিন্তা করতে থাকে যে মেয়েটা একা আছে, এখন যা ভাইরাল ফিভার হচ্ছে, কিছু হলো না তো আবার? আচ্ছা, রাঙাকে বলছে আমি গিয়ে বরঞ্চ একবার দেখে আসি। রাঙার মনটা খারাপ হয় শুনে, যে কোনো বউয়েরই মন খারাপ হবে যে অন্য মেয়ের জন্য চিন্তা করছে। তো বলছে ঠিক আছে, রাঙা যাওয়ার জন্য বলে দেয়। তো একলব্য কিন্তু তৎক্ষণাৎ একদম আহিরিকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দিকে দেখা যাচ্ছে যে আহিরি কিন্তু মানে ল্যাপটপ নিয়ে বসেছে, আর সেই দিন একলব্যের সাথে যে ছিল, একলব্যকে নেশা করিয়েছিল, তারপর যে একলব্যের সাথে সব ভিডিও ফুটেজগুলো সব তুলেছে, ওগুলো সব দেখছে। মানে এবার একলব্যকে বদনাম করার আবারও চেষ্টা করছে। আর একলব্য ফোন করে যাচ্ছে, ফোনটা কিন্তু রিসিভ করছে না। বলছে যে আমি এগুলো কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য করছি না একলব্য, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর সেই ভালোবাসাকে পাওয়ার জন্য করছি। আমার তো তোমারই বউ হওয়ার কথা ছিল, আর তোমারই বউ আমি হব, সে যে করেই হোক না কেন। আমারই তো বিয়ে করে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় কোথার থেকে রাঙামতি উড়ে এসে জুড়ে বসলো, সেটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। হ্যাঁ, তোমার একটু বদনাম হবে ঠিকই, কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু আমি তোমাকে কিছুতেই রাঙার হতে দেব না। আর এদিকে দেখছে যে একলব্য ফোন করে যাচ্ছে, কিন্তু ফোনটা ইচ্ছে করেই রিসিভ করছে না। এবার এদিকে বৃন্দা, সাত্তকী আর মানে দুজন মিলে আর কি বেরোচ্ছে। ওই যে ওরা বাংলোতে ডেকেছে, সেখানে যাবে, সমস্ত পেপারস নিয়েছে কিনা সাত্তকীকে জিজ্ঞাসা করছে। সাত্তকী বলছে হ্যাঁ হ্যাঁ, আমার পেপারস নিতে কখনো কোনো ভুল হয় না। যাচ্ছে, তখন ময়না উপর থেকে সাত্তকী করতে করতে নেমে আসছে, যে শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। বলে না, এখন কোনো কথা বলবে না, কোনো টাকা পয়সা খরচের কোনো গল্প তুমি এখন আমার সাথে করবে না। বলে আরে না না, কোনো নেকলেস বা কোনো কিছু নিয়ে গল্প করছি না, আমি বলতে চাইছি যে, তো বলছে যে চলো আমরা ঘুরে আসি। বলে মানে কোথায়? বলছে যে সুইজারল্যান্ড।
তো বলছে যে সুইজারল্যান্ড, বলে হ্যাঁ তেমন কিছু নয় কিন্তু, মানে আমি দেখলাম ওই ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে বললো যে পার হেড 7 লক্ষ করে পড়বে। ব্যাস, এটা শুনে কিন্তু অবস্থা খারাপ সাত্তকীদের। বলছে যে দেখো আমি, তুমি, বড় বৌদি আর ওদিকে তো বর্দা যাবে না, তো আমাদের কিন্তু 25 লাখের মধ্যে হয়ে যাবে। তাই বলছে। তো টাকার অ্যামাউন্ট শুনে কিন্তু সাত্তকীর অবস্থা খারাপ। তো বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ মানে এখনই ওদেরকে কিছু বলো না, তুমি বরঞ্চ যাও নিজের ঘরে, যাও নিজের ঘরে গিয়ে বরঞ্চ একটু বিশ্রাম নাও, আর ঘুমিয়ে ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখো যে তুমি সুইজারল্যান্ডে পৌঁছে গেছো, সেখানে গিয়ে খুব আনন্দ করছো, ব্যাস দেখবে তাহলেই তোমার মানে সুইজারল্যান্ড ঘোরা হয়ে যাবে। ব্যাস, এই কথাটা শুনে প্রথমে তো আনন্দই পাচ্ছিল, তারপরে যেই শুনেছে যে এরকম কথা বলছে সেই কিন্তু ওদিকে সার্থকের বউ খুব রেগে যায়। ময়না বলে দেখো দিদিভাই কী সব কথা বলছে। বৃন্দা বলছে দেখ এখন যাওয়ার সময় না তুই এই সমস্ত শুরু করিস না। সার্থকীও বলছে একটা শুভ কাজে বেরোচ্ছি আর এসছে এখন উল্টোপাল্টা কথা বলতে, একদম বিরক্ত করবে না। এই বলে যখন বেরোতে যাচ্ছে তখন ওদিক থেকে কিন্তু মানে একলব্যের বাবার গলা পাচ্ছে যে আমি কোনো টাকা পয়সা আর কাউকে দিতে পারবো না, আমাকে আমাকে করতে দে, আমাকে এখন এইসব নিয়ে আটকাস না। তো ওরা বলছে কি ব্যাপার, কি হলো, এরকম কথাবার্তা কেন বলছেন উনি হঠাৎ করে, চলো তো দেখে আসি। এই বলে দরজার বাইরে থেকে তিনজনে কিন্তু কান পেতে শুনছে। ওদিকে দেখা যাচ্ছে যে একলব্যের বাবা মানে বাড়িটা তো যেহেতু কেড়ে নিয়েছে, এবার উনি যতগুলো ফিক্সড ডিপোজিট যত কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছেন সব কিছু পাঞ্চালি, সভ্য আর একলব্যের নামে লিখে দিতে চাইছেন। তাই বলছে বাড়িটা তো কেড়েই নিয়েছে, কোন সময় কারসাজি করে এগুলোও নিয়ে নেবে, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না, এগুলো আমি তিনজনের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। আর রাঙামতি বাধা দিচ্ছে যে তুই আর আমাকে একটা দিন সময় দে, দেখবি আমি সব কিছু ঠিক করে দেবো, তুই এগুলো এখন নিজের কাছে রেখে দে, তুই এগুলো কিছু করতে যাস না। কিন্তু একলব্যের বাবা তো কিছুতেই শুনবে না, করবেই, করেই ছাড়বে। আর বাইরে থেকে কিন্তু বৃন্দারা সব কিছু শুনছে। আর রাঙা যে বারবার করে বলছে একদিন টাইম দে, সব কিছু ঠিক হয়ে যাবে, তোদের বাড়ি তোদের কাছ থেকে কেউ নিতে পারবে না, এগুলো শুনে একটু অবাক হচ্ছে। তো রাঙামতি তো তার শ্বশুরমশাইকে বুঝিয়ে যাচ্ছে যে দেখ বড়বাবু তুই দয়া করে এরকমটা করিস না, কোনো তুই কারোর নামে কিচ্ছু করার দরকার নেই, তুই আমাকে একটা দিন সময় দে, তুই আমাকে তোর মেয়ে ভাবিস তো, তাহলে একটা দিন সময় দে, তোদের বাড়ি তোদের কাছেই থাকবে, কেউ নিতে পারবে না। বলছে তুই কি বলছিস রাঙা, ওরা আমাদের বাড়িটা নিয়ে নিয়েছে, আমার বাড়িতে আমি নিজে এখন আশ্রিত হয়ে আছি, এই বাড়িটা আমি আর কোনোদিনই ফেরত পাবো না, এই সমস্ত কথাবার্তা হচ্ছে। রাঙা তাও অনেক বুঝিয়ে বাজিয়ে বলছে তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি, তুই বস। এই বলে যখন দরজা খুলে বেরোতে যাচ্ছে তখন দেখছে তিনজনে ওখানে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করে যায়ও নি ওখান থেকে। তখন রাঙা তাদেরকে দেখে অবাক হয়। ওরা বলছে কি রে রাঙা, বাবাকে মিথ্যে আশা দিচ্ছিস কেন, যে একদিনে তুই বাড়িটাকে নাকি মানে ফিরিয়ে দিবি, কি করে ফিরিয়ে দিবি, দেখতে তো পেলি কথাবার্তা বললাম, আমরা তো যাচ্ছি এখন বাড়িটা বিক্রি করতে। আর বাবা জানেন তো বাড়িটার দাম কত হয়েছে, 10 কোটি টাকা। যাক, আপনার জন্য আমাদের ভবিষ্যৎটা শুধরে গেল, অনেক অনেক ধন্যবাদ বাবা। তাই বলছে। একলব্যের বাবা তো খুব রেগে যায়, বলছে ওদেরকে এক্ষুনি দূর করে দে রাঙা, আমি ওদের মুখও দেখতে চাই না। তাই বলছে। বৃন্দা বলছে হ্যাঁ আমরা চলেই যাচ্ছি, আমরা একটা শুভ কাজেই বেরোচ্ছি, তাই ভাবলাম আপনাদের গলার আওয়াজ শুনিয়ে এলাম। আর রাঙাকে বলছে বাবাকে কেন মিথ্যে আশা দিচ্ছিস যে একদিনের মধ্যে বাড়ি ফিরিয়ে দিবি, তুই কি করবি শুনি, একদিনের মধ্যে তুই কি করে নিতে পারবি শুনি, বরঞ্চ যা ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে, ঝাড়ঝাটা দিতে হবে, সেই কাজগুলো কর। রাঙা বলছে আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সব করে দিচ্ছি। এই বলে রাঙা যাচ্ছে, যাওয়ার আগে তার শ্বশুরমশাইকে ইশারা করে যায় যে যাতে সে রাঙার কথাটা রাখে। তার শ্বশুরমশাইও বোঝে। এরপরে কিন্তু বৃন্দার সাত্তকীরা বেরিয়ে পড়ে। এদিকে রাঙা কিন্তু ফোন করে জানিয়ে দেয় যে ওরা কিন্তু বেরিয়েছে, তোরা কিন্তু তৈরি থাকিস পাঞ্চালীদের। তো একলব্য এবার আহিরির বাড়িতে আসে, এসে কলিং বেল বাজাচ্ছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না, ভাবছে যে কি হলো, অসুস্থ হয়ে গেল নাকি। এদিকে পাড়ার মহিলারা তাকে মানে আহিরির বাড়িতে আসতে দেখে বলছে এই মেয়েটা তো একদম খারাপ মেয়ে, আর এই ছেলেটাও দেখছি খুব ঢলাঢলি করছে, সেই দিনও ড্রিঙ্ক করে এসে খুব মাতলামি করছিল পাড়ার মধ্যে, দেখছি ছেলেটার বিয়ে হয়ে গেছে তাও একটা বিবাহিত ছেলের সাথে ঢলাঢলি করছে, এই মেয়েটা সত্যি জঘন্য, না না পাড়াতে এইসব কিছু সহ্য করা যাবে না, আমাদের কিছু একটা করতেই হবে, এইভাবে বলছে। সেসব আবার আহিরি ভেতর থেকে শুনছে, শুনে আবার খুব মজাও পাচ্ছে যে এটাই তো চাইছিলাম। ওদিকে নিজের চুলটুল এলোমেলো করে দরজাটা খুলতে আসে। তো এবার একলব্য ভাবছে যে কী হলো, তোমার কি শরীর টরীর খারাপ, কী হয়েছে? বলে না না ছাড়ো, তোমাকে ভালোবাসি তো, হয়তো সেই ভালোবাসার দামই আমাকে দিতে হচ্ছে, তবে বাদ দাও। তো একলব্য বলছে আমি তোমাকে এই খুশির খবরটা দিতে এসেছিলাম যে আমার কাজে জয়েনের সব কাগজপত্র রেডি হয়ে গেছে। বলে ঠিক আছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আমাকে এই খবরটা এত দূর পর্যন্ত জানাতে এসেছো। তো বলে আমার চিন্তা হবে না যে তুমি ফোনটা রিসিভ করছিলে না কালকে বিকেল থেকে? তো বলে যাক, শুধু তো চিন্তাটাই আছে আমার প্রতি, আর তো কিছু নেই, আর বাকি সব কিছু তো রাঙার প্রতি আছে, তাই না? তাই বলছে ঠিক আছে, তোমরা সুখে থাকো, খুব ভালো থাকো, আমি এটাই চাইবো মন প্রাণ দিয়ে, এরকমভাবে একলব্যের সামনে বাহানা করছে।
তো এমনটাই কথাবার্তা বলতে বলতে কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।